তো গাইস আজকে ফাইনালি চলে আসলাম নবাবগঞ্জ দিনাজপুর স্বপ্নপুরীতে। এখানে আজকে আমরা সারাদিন ঘুরবো, অনেক মজা করবো, আর কি কি করেছি সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে, কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। আচ্ছা নুসরাত, তুমি এই খালাতো ভাই নিয়ে ভিডিও করো কি জন্যে? তোমার অডিয়েন্সদের কিছু বলো, তারা শুধু জানতে চায় যে তোমার খালাতো ভাইটাকে, মামাতো ভাইটাকে আর চাচাতো ভাইটাকে। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো এন্ট্রি দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা দিনাজপুরের বিখ্যাত পার্ক স্বপ্নপুরীতে ঘুরতে যাচ্ছি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমাদের বাসার সামনে গাড়িও চলে আসছে। এতক্ষণে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। তো আমাদের বাসা থেকে একটু দূরে আমার খালামনির বাসা, তো তারাও আমাদের সাথে ফ্যামিলি ট্যুরে যাবে স্বপ্নপুরীতে। তাদেরকে আমরা এখানে উঠিয়ে নিলাম। আমার খালামনি আসলো, এক এক করে সবাই গাড়িতে উঠলো, তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম। আমরা সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম গাড়িতে, আর মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম। এখানে এসে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এখানে টিকিট নিতে একটু লেট হচ্ছিল, এখানে অনেক ভিড় ছিল, কারণ কিছুদিন আগে ঈদ ছিল, এখনো তেমন ফ্রি হয়নি জায়গাটা, সবাই যাওয়া আসা করতেছে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই আমরা ক্যামেরার সামনে একটু ভাবসাব নিলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে। এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, আশেপাশে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, অনেক সুন্দর প্লেসটা। তারপরে আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নামলাম। নামার পরে আমরা এখন যাব, ঘোরা স্টার্ট করব। আমরা চারপাশে ঘুরে দেখবো জায়গাটা কেমন, কোন দিক থেকে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে আমরা দেখতে পেলাম যে এখানে একটা দোকান আছে, যেখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছিল। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে, আমিও ট্রাই করলাম। তো চলুন দেখি আমি কয়টা ফাটাতে পারি। আমি কখনো এটা ট্রাই করিনি আগে, এটা আমার জীবনের প্রথমবার। আমি ধরতে পারতেছিলাম না, উনি আমাকে দেখিয়ে দিল যে কিভাবে ধরবো। তারপরে উনি একটা করে ওখানে হচ্ছে যে কি বলে আমি জানি না, গুলো ঢুকিয়ে দিচ্ছিল আর আমি ফাটাচ্ছিলাম। তারপর আমি চলে আসলাম। লাগাইছো কয়টা? আগে কখনো আমি এটা ট্রাই করিনি, তাই আমি একটাও ফাটাতে পারিনি। আর আগে আমি জানতাম যে আমি এগুলা করতে পারবো না, তাই আমরা এখান থেকে সোজা হাঁটলাম। একটা দোকানে গিয়ে আমার একটা গাজরা পছন্দ হলো, সেটা একটু আমার জামার সাথে ম্যাচ করতেছিল, তাই আমি এটা নিয়ে নিলাম। মাথায় দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপরে এখানে আমার খালামনির সাথে পিক তুললাম দাঁড়িয়ে কয়েকটা। তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এইভাবে হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম যে একটা সুন্দর জঙ্গল দিয়ে ঘেরা রাস্তা, তবুও রাস্তাটা সুন্দর ছিল। এখানে একটা ফুল ছিল, ফুলের স্মেলটা আমার অনেক ভালো লাগছে। তারপর আমরা এখান থেকে বের হলাম, এখানে একটু পাড় নিয়ে ঘোরাঘুরি করে আবার আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা আবার চলে আসলাম সামনে একটু। আসার পরে এখানে একটা বসার জায়গা ছিল, আর ভালো লাগছে। এখানে এসে কয়েকটা পিক তুলছি আমরা, জায়গাটা সুন্দর ছিল। তারপরে এখান থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখানে একটা ঘরের মতো ছিল, অনেক সুন্দর। আবার আমরা নিচে গিয়ে এখানে অনেক সুন্দর পানিগুলো আমার কাছে ভালো লাগছে, তাই আমি এখানে পানিগুলো হাত দিয়ে একটু ধরাধরি করে আবার উঠে আসলাম। আবার হাঁটতে শুরু করলাম। এখানে সুন্দর একটা ছিল। তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা বোট দেখতে পেলাম। আমার ছোট ভাই এই বোটটাতে উঠার জন্য অনেক কান্নাকাটি করতেছিল, যদিও আমার ইচ্ছা ছিল না, অনেক ভয় লাগতেছিল। তারপরে এখানে উঠলাম সবাই মিলে। পিছনে আমার মামা চালাচ্ছিল, আমার মামা আর আমার আঙ্কেল। এখানে অনেক ভয় লাগতেছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। তারপরে অনেকক্ষণ পর এখানে এসে নামলাম। তারপরে আমরা সবাই হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার ছোট ভাইয়েরা আবার দেখতে পেলো ওখানে কয়েকটা রাইডস ছিল, তো তারা ওখানে ওঠার জন্য অনেক বায়না করতেছিল। আমার উঠতে ইচ্ছা করতেছিল, কিন্তু এখানে লেখা ছিল যে 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য, সুতরাং আমার জন্য না, আমার কপালটা খারাপ। আমি আমার ভাইদের উঠিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে রাইডসটা চলতে শুরু করলো, আর আমি এদিকে এসে আমার ছোট্ট ভাইয়াকে কোলে নিলাম। অনেক কিউট গুলুমুলো, আমার কাছে ওকে অনেক ভালো লাগে। তারপর এখানে আসলাম আমরা টিকটক মেশিনের কাছে। তো আমরা এখানে ভিডিও করলাম না, কারণ দিনের বেলা ওয়েদারটা তো ভালো ছিল না, তাই আমরা এখানে আবার রাইডসে চলে আসলাম। এখানেও সেম ভাবে লেখা ছিল যে 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। তারপর আমি ভাইরে উঠলো, আর আমি এই পাশে হাঁটতে শুরু করলাম। জায়গাটা সুন্দর ছিল, তাই একটু ঢং ঢং করে হাঁটতেছিলাম। তারপর হাঁটতে হাঁটতে সামনে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, আশেপাশে অনেক সুন্দর ছিল জায়গাটা। এই গাছটা একটু কিরকম অদ্ভুত, তাই না? দেখলাম এখানে একটা চেয়ার আছে, চেয়ারে প্রজাপতির মতো পাখা, বসলাম একটু এখানে। তারপর আবার আসলাম, এখানে গাছটা সুন্দর ছিল, এখানে ছবি তুললাম কয়েকটা। এখানে আসলাম এই ঘরটাতে, অনেক সুন্দর নিচে আলপনা করা ছিল। একটু ঘোরাঘুরি করে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেলাম আমরা। তারপরে জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে এখানে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম ছোট বাচ্চার মতো। এখানে অনেকগুলো ফুল ছিল, অনেক সুন্দর ছিল আশেপাশে। এই যে এখানে একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে কত বড় বড় শাপলা ফুল, এটা দেখে আমি তো পুরাই অবাক। তারপরে আমরা এখান থেকে আবার চলতে শুরু করলাম। আমার মামা পিছনে, আমরা একটু এমনি হাঁটা শট নিলাম। তারপর আমরা এখানে আবার আসলাম। তারপর এখানে আমরা চলে আসলাম, এখানে ভূতের বাড়ি ছিল। এখানে আমরা একটু ঘুরলাম, ঘোরাঘুরি করার পরে এখানে ভূতের দাঁত ধরে টানাটানি করে এখানে আসলাম। এখানে সৌরজগতের একটা ছিল, তো এটার সামনে একটু সিঁড়িতে উঠলাম, সিঁড়িগুলো সুন্দর ছিল। তারপর এখানে আসলাম আইসল্যান্ডের কাছে। এগুলোতে আমি ঢুকলাম না, কারণ এগুলো ছোট বাচ্চাদের জন্য, তাই আমরা হাঁটতে শুরু করলাম। এখানে এসে আমার ভাইয়া এখানে উঠছিল, এখানে নাকি ওর অনেক ভালো লাগছে। লাফালাফি করার পরে আমরা আবার এখান থেকে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া করে এখানে এসে দাঁতগুলো অনেক বড় বড় ছিল, দাঁতগুলো আমরা ধরার পরে এখান থেকে গেলাম টিকিট দিয়ে। আমরা হচ্ছে যে মৎস্য
জগতে গেলাম, এখানে পাহাড়ের মতো সুন্দর ছিল রাস্তাটা। তারপর আমরা ভিতরে গেলাম, ভিতরে যে অনেক সুন্দর ছিল এই রাস্তাটাও। এখানে হচ্ছে সামনে একটা অনেক বড় শাপলা ফুল, এই যে এখানে মাছের মুখ দিয়ে পানি বেরোচ্ছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার উপরে উঠলাম, এখানে সুন্দর পাহাড়ের মতো করে। ভিতরে গিয়ে এখানে একটু ঘোরাঘুরি করার পরে আমরা আবার নামলাম। এই পুলটাও সুন্দর ছিল, চারপাশে শাপলা ফুলের পাতার মতো, নিচে অনেক মাছ ছিল, মাছগুলো লাফালাফি করতেছিল। আমরা আবার হাঁটলাম, এখানে অনেক বড় জায়গা, যেটা হাঁটে শেষ করার মতন না। এখানে আরো একটা পুল ছিল, এখানে আমরা একটু দাঁড়ায় কথা বললাম, বলার পরে রোদ ছিল প্রচন্ড। এখান থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এভাবে আমরা একটা পাহাড়ের কাছে আসলাম, পাহাড়টা অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে অনেক পিক তুলছি, অনেক সুন্দর। এখানে নিচে অনেক মাছ আছে, জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে। এখানে মাছগুলো লাফালাফি করতেছিল, তা আমার ইচ্ছা করছিল মাছগুলোকে খাবার দিব, তাই এখান থেকে খাবার কিনে নিয়ে আমার ছোট ভাইরা সহ আমি এখানে মাছগুলোকে খাবার দিচ্ছিলাম। সবগুলো মাছ এখানে চলে আসছে খাবার দেখে। আমরা হাঁটতে শুরু করলাম, এখান থেকে বের হয়ে গেলাম আমরা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখানে আবার এসে আরেকটা হচ্ছে অন্য জায়গায় প্রবেশ করলাম। এখানে অনেক সুন্দর শাপলা ফুল ছিল, তারপরে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ছিল। এখানে কিসের মুখ আমি জানি না, একটা করে আছে। তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম, এখানে একটা বাঁশের পুল সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনে গেলাম। তারপরে আমরা সামনে গিয়ে দেখতে পেলাম যে এখানে একটা সুন্দর ঝর্ণা আছে। আমরা সবাই খুব ক্লান্ত এই গরমের মধ্যে, এখানকার পানিগুলো ঠান্ডা ছিল। আমার ভাইয়েরা সবাই এখানে উপরে এসে দাঁড়ায় আছে, ওদের নাকি অনেক গরম লাগতেছিল। আমরা ওখানে দাঁড়িয়ে মুখ ধুইলাম, এখানে পানিগুলো অনেক ঠান্ডা ছিল। আমাদের হচ্ছে সবাই এখানে মুখ ধোয়ার পরে আমার ভাই গোসল করছিল, এখানে অনেক ভালো লাগতেছিল, এখানকার পানিগুলো ঠান্ডা ছিল। তারপর আমরা এখান থেকে হাঁটলাম, এখানে আরো অনেক সুন্দর জায়গা আছে, এগুলো ঘুরে দেখতেছিলাম আমরা। এই যে এখানে এসে তারপর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এই শাপলা ফুলটা আমার কাছে ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে আমরা একটু বাইরে আসলাম। আমরা এখন খাওয়া দাওয়া করব এখানে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা মামার সহ একটা টিকটক ভিডিও করে আমি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম, জায়গাটা ঘুরে দেখতে হবে। আবার এখানে হাঁটতে হাঁটতে আমরা এখানে দেখলাম সুইমিং পুল। তারপরে বাহির থেকে এটা দেখার পর আমরা এদিকে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করে। এখানে গেলাম ভিতরে, খেয়াল করিনি, কিন্তু সাইডে লেখা ছিল যে ভিতরে ঢুকলে জরিমানা দিতে হবে, তাই বের হয়ে আসলাম। বের হয়ে আবার এখানে আসে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম আমার ভাইদের সবাইকে নিয়ে। আমার ছোট ছোট ভাই ছিল, এখানে একটা পাখি ছিল, এই যে ব্যাং এর মুখের ভিতরে ময়লা, আমি খেয়াল করিনি। তারপর এখানে একটা বড় পাখি ছিল, অনেক বড় পাখি, এর কাছে যাওয়া যাচ্ছিল না, মানে দেখলে খালি লাফ দিয়ে চলে আসতেছিল। তারপর এখানে আরেকখানে ঢুকলাম, এখানে অনেকগুলো বড় বড় উট পাখি ছিল, এখানে হচ্ছে ভেড়া ছিল, আমার হাতটা খেয়ে ফেলতে চাচ্ছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে হরিণের কাছে গেলাম। আমি সবার সাথে এরকম দুষ্টামি করতেছিলাম। এখানে ভাল্লুক ছিল, ভাল্লুকগুলো খুব বদমেজাজি ছিল, তাই আমার ভয় লাগতেছিল। এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম এখান থেকে বাইরে। এখানে অনেকগুলো দোকান ছিল কসমেটিক্সের, তো এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল, আমার কাছে পুতুলগুলো ভালো লাগছে। তারপর আমি এগুলো চুড়ি হাতে দিছিলাম, আমার ড্রেসের সাথে ম্যাচ করছে, গিটারটা বাজাচ্ছিলাম। তারপর এই লাভটা আমার অনেক ভালো লাগছে, তাই আমি এটা কিনে নিছি আমার নিজের জন্য। তারপর আমরা অনেক কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে রওনা দিলাম, আমরা গাড়িতে উঠলাম, আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে, কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। আচ্ছা নুসরাত, তুমি এই খালাতো ভাই নিয়ে ভিডিও করো কি জন্য? তোমার অডিয়েন্সদের কিছু বলো, তারা শুধু জানতে চায় যে তোমার খালাতো ভাইটাকে, মামাতো ভাইটাকে আর চাচাতো ভাইটাকে, একটু বলো। আমার খালাতো ভাইকে নিয়ে আমি ভিডিও করি, আমার ভালো লাগে। আমার খালাতো ভাই আছে, কিন্তু আমি তাকে এখনই সামনে আনবো না। আপনারা সবাই কমেন্ট বক্সে বলেন, তাকে মেনশন দেন। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এন্ড আমার এই পেজটাতে ফলো দিবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।